প্রধানমন্ত্রী যেখানে বলতে পারে না, জনাব তারেক রহমান যিনি বলতে পারেন নাই, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার বয়স কত, সে একটা উপদেষ্টা ছিল, এটা আমাদের অন্যায়। তো আমরা মানুষকে সচেতন করার জন্য, সজাগ করার জন্য আমরা মানুষকে যতটুকু আহ্বান করি, এটাই আমাদের দোষ। আমাদের উচিত আতাত করে ফেলা। আতাত করে ফেললে আমাদের সবকিছু মুখ খুলতে হবে না। ওই যে পরিচয় প্রধানমন্ত্রীরা বলতে পারে না, সেই পরিচয় আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নাহিদ ইসলাম কেন বলতে পারে না, সেই জন্য আমাদের দোষ। কিন্তু আমরা যে মানুষকে সচেতন করার চেষ্টা করেছি, এইটার চেয়ে এইটা ঠিক না, এইটাই আমাদের ভুল হয়েছে, যে সচেতন কেন করতে চাইলাম। আপনাদের দল কিন্তু শুরু থেকে বিদেশি আধিপত্যের বিরোধী। আপনারা সবসময় বলেছেন যে বিদেশি আধিপত্য আপনারা মানেন না, বাংলাদেশের মানুষ পরিচালনা করবে, তরুণরা পরিচালনা করবে, সৎ লোকেরা করবে, পরিশ্রমীরা করবে, মেধাবীরা করবে, কোটার বিরুদ্ধে মেধা, এরকম একটা জায়গা আপনারা দাঁড়িয়েছেন যে কোটা থাকতে পারে কিন্তু মেধাবীরাই সেটা নিয়ন্ত্রণ করবে। এরকম একটা অবস্থায় বিদেশিরা যেখানে এই ডিপ স্টেটে আছে, এই তথ্য গোপন করে রেখেছেন কেন আপনাদের নেতারা? এবং এই যে আপনি বললেন যে বিএনপি একটা ষড়যন্ত্র করে, তো ডিপ স্টেটও তো একটা ষড়যন্ত্র, তাই না? এবং আসিফ মাহমুদ যেটা বলেছেন যে ডিপ স্টেট চেয়েছে, ওনারা দিতে রাজি হন নাই বলে শেষ পর্যন্ত এই যে আজকে বিএনপি ক্ষমতায়। পরাশক্তি এবং যারা বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশকে শোষণ করার চেষ্টা করে, সেই শক্তিগুলোর বিরুদ্ধেই কিন্তু আমরা অবস্থান নিয়ে আমরা নির্বাচনের আগে আমাদের প্রতিজ্ঞা ব্যক্ত করেছিলাম যে বাংলাদেশের স্বার্থ সবার আগে। এবং নির্বাচনের পর বা আগেও আমরা বিএনপির মুখেও কিন্তু শুনেছি যে এই যে আমি যে কথাটা বলি যে এটা রেসিপ্রোকাল রিলেশনশিপ হইতে হবে, আপনি যতটুকু দিবেন ততটুকু পাবেন। কিন্তু কিছু কিছু রাষ্ট্র আছে যারা সবসময়ই অন্য রাষ্ট্রের থেকে সুবিধা নেয়ার জন্য তাদেরকে কন্ট্রোল করার একটা চেষ্টা করে। এই কন্ট্রোলিং মেকানিজমের বিরুদ্ধে আমরা শেখ হাসিনাকে বা এই শেখ হাসিনার এত বড় রাজনৈতিক দল বলে যারা বলে যে 2-3 কোটি তার ফলোয়ার আছে, তারা সহ শেখ হাসিনার 2 কোটি 3 কোটি ফলোয়ার যদি আওয়ামী লীগের থাকে, তারাও এই আওয়ামী রেজিমকে একটা সময় প্রশ্নবিদ্ধ করা শুরু করেছে, শুধুমাত্র এই যে ডিপ স্টেট বলেন, পরাশক্তি বলেন, তাদের তাবেদারি করার জন্য। কারণ বাংলাদেশের মানুষ, বাংলাদেশের মানুষ স্বাধীনতা চায়, বাংলাদেশের মানুষ গণতন্ত্র চায়, সার্বভৌমত্ব চায়। বাংলাদেশের মানুষ কোনো পরাশক্তির শৃঙ্খলে আবদ্ধ থাকতে চায় না। ঠিক একই কারণে শেখ হাসিনা আওয়ামী লীগের নেত্রী হওয়া সত্ত্বেও আওয়ামী লীগের সরকারের এই ক্ষমতা মানুষ রাস্তায় নেমে শেষ করে দিয়েছে। শেখ হাসিনাকে হেলিকপ্টারে করে পালাতে হয়েছে রাজনীতিতে। এবং আপনারা যদি মনে করেন যে আওয়ামী লীগের সমর্থন করা মানুষরা এই ডিপ স্টেটের ষড়যন্ত্রের সাথে শেখ হাসিনার আতাত করে যে ক্ষমতা ধরে রাখার যেই প্ল্যান ছিল সেইটার সাথে বলছি আমাকে একটু শেষ করতে দেন, বলছি সেইটার সাথে মানুষ একাত্মতা প্রকাশ করেছে, এটা ভুল। মানুষ সেটার সাথে একাত্মতা প্রকাশ করে নাই বলেই মানুষ শেখ হাসিনাকে তাড়িয়েছে, এবং মানুষের সেই একই ডিপ স্টেটের ষড়যন্ত্রকে মানছে না বলেই মানুষ গণভোটে হ্যাঁ রায় দিয়েছে। এবং এই সংবিধান এই পর্যন্ত 17 বার পরিবর্তিত হয়েছে। যেই সরকার যখন ক্ষমতায় এসেছে বিভিন্ন পরাশক্তিকে এবং নিজের ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য, পরাশক্তিকে যেটা বলছিলাম যে পরাশক্তিকে সুবিধা দেয়া এবং নিজের ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য সংবিধানকে পরিবর্তন করেছে। 72-এর সংবিধানের কথা আপা ভালো বলছিলেন না, কিন্তু 72-এর সংবিধান কিন্তু সমুন্নত নাই। এবং এই কারণে আমরা সংবিধানকে আবার নতুন করে পুনর্গঠন চাই। আপনি যে প্রশ্নটা করেছেন যে কেন এই নামগুলো আমরা ঘোষণা করছি না, কেন পাচ্ছি না জানেন? আপনারা এত আগে জেনেছেন ডিপ স্টেট, প্রধানমন্ত্রী নাহিদ ইসলাম এটাও বলেছিলেন যে শহীদ হাদির হত্যার পিছনে ডিপ স্টেট জড়িত আছে। বলছি তো এই হত্যার বিচারের জন্য তো তাদের পরিচয়টা জানা দরকার। আমি এটার উত্তর দিচ্ছি। শেখ হাসিনার মতো এরকম পরাক্রমশালী নেত্রী উনি, মনিয়াপা বলছেন, আমরাও শুনেছি যে উনি বলেছিলেন যে যদি সেন্ট মার্টিন দিয়ে দিত তাহলে সে ক্ষমতায় থাকতো। জনাব তারেক রহমান বাংলাদেশে আসতে পারছিলেন না, উনি একজন সম্ভাব্য প্রধানমন্ত্রী, এবং সেটা ভোটের মধ্যেও প্রমাণ হয়েছে। হয়তো কিছু ইঞ্জিনিয়ারিং হয়েছে, তারপরেও তো ওনারা অনেক বেশি আসন পেয়ে ওনারা সরকার গঠন করেছে না। আপনারা এই নির্বাচন নিয়ে এখনো সন্দেহ প্রকাশ করেন? অবশ্যই, এটা আমরা তো স্বীকার করে নিয়েই মেনে নিয়েছি যে ঠিক আছে সরকার গঠন তারা করেছে, ইঞ্জিনিয়ারিং তো হয়েছে, এটা তো বাস্তবতা। এবং এই বাংলাদেশের মাটিতে
আমার মা যদি এরকম মৃত্যুসজ্জায় থাকে, আমি পৃথিবীর সমস্ত কাজ ফেলে আমি চলে আসতাম, আমি আসতে পারি নাই। ধরেন জনাব তারেক রহমানের আমরা কিন্তু অবস্থানের কথাটা আলোচনা থেকে বলছি। দূরে সরে গেলাম। না না না, ডিপ স্টেটের আপনি পরিচয়টা সেই জানা জায়গাটা দরকার বলেন। না? আমি বলছি তো, তো ডিপ স্টেটকে তো জনাব আপনারা চেনেন। তারেক রহমান আসিফ মাহমুদ চেনেন। স্পষ্টভাবে বলেছেন যে উনি বাংলাদেশে ফেরাটা এককভাবে উনার সিদ্ধান্তের উপর না। তার মানে উনি কোন ডিপ স্টেটের সাথে সেটেলমেন্ট করে বাংলাদেশে উনি তো ডিপ ফিরেছে স্টেটের শব্দ বলেন সেই নাই, কথাটা আমি ওনাকে ডিফেন্ড এটা তো করছি বলতে না। হবে না। কিন্তু আপনারা এটা তো বলতে ডিপ হবে স্টেট না। সারা শব্দটা বলেছেন। বাংলাদেশের মানুষ উনাকে তো ওনার চেয়েছে। দলের ওই লোক আছে না, মুহূর্তে। ওনার পরিবার আছে উনার না। মা, উনার একক দলের সিদ্ধান্ত নেয় মানে সমস্ত তো দল মানুষ, এবং সারা বাংলাদেশের মানুষ যখন উনার মা মৃত্যুসজ্জায়, তখন উনাকে বাংলাদেশে তাৎক্ষণিকভাবে চেয়েছে, কিন্তু উনি বাংলাদেশের মানুষের ডাকে সাড়া দিতে হ্যাঁ, পারেন কিন্তু নাই। আপনি আমাকে এই ডিপ সেই স্টেটের ডিপ উত্তরটা স্টেটের দিচ্ছেন না। কারণে, এই যে ডিপ স্টেটের কারণে কিন্তু জনাব আপনারা ডিপ তারেক স্টেটের রহমান, নাম বলেন না কেন? আপনারা তো চেনেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী যেখানে বলতে পারে না, সাবেক প্রধানমন্ত্রী যিনি, অবৈধ দখলকারী প্রধানমন্ত্রী যিনি বলতে পারে নাই, জনাব তারেক রহমান যিনি বলতে পারে নাই, আসিফ মাহমুদ সজীব ভুইয়া তার বয়স কত? সে একটা উপদেষ্টা ছিল কয়েক আপনাদের বছর। সাথে অর্ধেক তাদের কথা কোনো বলার পার্থক্য তো নাই। দরকার ছিল না, তাকে তো তাকে কেউ বলতে বাধ্য হবে, করে নাই। তাকে নাম বলতে হবে। তার ওই যে আপা বললেন, ওই দোষটা হলো তাহলে সে, কি আগেরদের সাথে আপনাদের কোনো পার্থক্য নাই? না, তারাও পারে আমাদের না, দোষটা আপনারাও হচ্ছে পারেন না, তাহলে আমরা নতুন মানুষকে, বন্দোবস্ত। এটা খুব আমাদের, এটা আমাদের অন্যায় তো। আমরা মানুষকে সচেতন করার জন্য, সজাগ করার জন্য আমরা মানুষকে যতটুকু আহ্বান করি, এটাই আমাদের দোষ। আমাদের উচিত আতাত করে ফেলা। আতাত করে ফেললে আমাদের সবকিছু মুখ খুলতে হবে না, কিচ্ছু বলতে হবে না, কাউকে হিন্ট দিতে হবে না যে তোমরা সাবধান হয়ে যাও, মানুষের বিপক্ষে তোমরা আর দাঁড়ায়ও না। এইটা বলাটা, এটা তবুও সাবধান করাটাই আপনারা আমাদের ভুল। পরিচয় বলবেন ওই না, যে যেই আতাত করে পরিচয় ফেলবেন। প্রধানমন্ত্রীরা বলতে পারে না, সেই পরিচয় আসিফ মাহমুদ সজীব ভুইয়া, নাহিদ ইসলাম কেন বলতে পারে না? সেই জন্য আমাদের দোষ। কিন্তু আমরা যে মানুষকে সচেতন করার চেষ্টা করেছি, এইটার চেয়ে এইটা ঠিক না। এইটাই আমাদের ভুল হয়েছে, যে সচেতন কেন করতে চাইলাম।